একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছে। ভোটের দিন ভোট কেন্দ্রে মোবাইল ফোন কিংবা ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না এমন সিদ্ধান্তের কথা উল্লেখ করে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্ত ভোটের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নয়, বরং অনিয়ম আড়াল করার একটি কৌশল। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচন কমিশন বর্তমানে একটি অন্ধকার গলিপথে হাঁটছে। তার ভাষায়, ভোটের দিন কেন্দ্রের 400 মিটারের মধ্যে মোবাইল ও ক্যামেরা নিষিদ্ধ করার উদ্যোগ আসলে অপরাধ গোপনেরই নামান্তর। তিনি স্পষ্ট করে জানান, এই প্রজ্ঞাপন প্রত্যাহার না করা হলে আন্দোলনের মাধ্যমে ভণ্ডুল নির্বাচনী প্রক্রিয়া প্রতিহত করা হবে। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্নকে ভিত্তি করে 11টি রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যের মূল লক্ষ্য একটি নতুন বাংলাদেশ করা, যেখানে দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং অপরাধীদের কোনো স্থান থাকবে না। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট মহল নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় সন্ত্রাসীদের মাঠে নামাচ্ছে এবং ভোট হাইজ্যাক করার চেষ্টা করছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের যোদ্ধারা এখনও জেগে আছে এবং কোনোভাবেই ভোট ডাকাতি সফল হতে দেওয়া হবে না। ঢাকা ১৩ আসনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই এলাকা বর্তমানে চাঁদাবাজি ও মাদক ব্যবসায় মারাত্মকভাবে জর্জরিত। তার বক্তব্য অনুযায়ী, তারা ক্ষমতায় এলে এই এলাকার তরুণ সমাজকে অপরাধের অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে মর্যাদাবান নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। তিনি জোর দিয়ে বলেন, তাদের লক্ষ্য কোনো নির্দিষ্ট দল কিংবা পরিবারের সরকার কায়েম করা নয়, বরং তারা 18 কোটি মানুষের সরকার প্রতিষ্ঠা করতে চান। একই সঙ্গে তিনি প্রশাসন ও আমলাদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, কোনো বিশেষ প্রার্থীকে জেতানোর চেষ্টা করা হলে জাতি কখনো তা ক্ষমা করবে না। সমাবেশের এক পর্যায়ে তিনি ঢাকা ১৩ আসনে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে আল্লামা মামুনুল হকের হাতে নির্বাচনী প্রতীক রিকশা তুলে দেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, মামুনুল হক বিজয়ী হলে তিনি সংসদে গিয়ে শুধু এই এলাকার নয়, বরং সারা দেশের 18 কোটি মানুষ এবং আলেম ওলামাদের পক্ষে কথা বলবেন। সমাবেশের শেষ দিকে তিনি আগামী 12 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভোট চোরদের হাত থেকে কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সাধারণ ভোটারদের সজাগ থাকার নির্দেশ দেন।